ডিসেম্বর ১৯৭১। পৃথিবী তখন এক অদৃশ্য ছুরির ধারে দাঁড়িয়ে। একদিকে বাংলাদেশের মাটিতে লক্ষ লক্ষ মানুষের রক্ত, অন্যদিকে বঙ্গোপসাগরের নীল জলে ভাসছে মৃত্যুর বার্তা নিয়ে এক বিশাল নৌবহর। সেই মুহূর্তে পৃথিবীর দুই পরাশক্তি মুখোমুখি হয়েছিল এমনভাবে যা তৃতীয় বিশ্বযুদ্ধের দরজা খুলে দিতে পারত। আজ সেই গল্প বলার সময় এসেছে। সেই গোপন চুক্তির কথা, সেই সাংকেতিক বার্তার কথা, সেই রাতের কথা, যে রাতে পৃথিবী জানতেও পারেনি কতটা কাছে এসে গিয়েছিল সর্বনাশ। ১৯৭১ সালের মার্চ মাস থেকেই পূর্ব পাকিস্তানে যা ঘটছিল তা শুধু একটি দেশের অভ্যন্তরীণ সংকট ছিল না, এটি ছিল শীতল যুদ্ধের এক ভয়ানক দাবার চাল। আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন এবং তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার পাকিস্তানকে সমর্থন করছিলেন। কারণটা মানবিক ছিল না, কারণটা ছিল কূটনৈতিক। পাকিস্তানের মাধ্যমে চীনের সঙ্গে আমেরিকার গোপন যোগাযোগ চলছিল। বাংলাদেশের মানুষের রক্তের চেয়ে বড় ছিল ওয়াশিংটনের ভূ রাজনৈতিক হিসাব। আর ভারত তখন একা। ১০ মিলিয়নেরও বেশি শরণার্থী সীমান্ত পেরিয়ে আসছে, অর্থনীতি ভেঙে পড়ছে। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বুঝতে পারছিলেন যুদ্ধ অনিবার্য, কিন্তু একা লড়াই মানে আমেরিকা ও চীন দুই পরাশক্তির বিরুদ্ধে দাঁড়ানো, সেটা আত্মহত্যার শামিল। তখনই ইন্দিরা গান্ধী নিলেন এমন একটি পদক্ষেপ যা ইতিহাসের গতিপথ বদলে দিল। ১৯৭১ সালের ৯ই আগস্ট নয়াদিল্লিতে স্বাক্ষরিত হল ভারত সোভিয়েত শান্তি, মৈত্রী ও সহযোগিতা চুক্তি। কাগজে কলমে এটি ছিল একটি বন্ধুত্বের দলিল, কিন্তু এর ভেতরে লুকিয়েছিল এমন একটি শর্ত যা পৃথিবীকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখত। চুক্তির নবম অনুচ্ছেদ সেটি বলছিল, যদি কোনো পক্ষ বাইরের আক্রমণের শিকার হয় বা এমন কোনো হুমকির সম্মুখীন হয় যা তার নিরাপত্তাকে বিপন্ন করে, তাহলে উভয় দেশ তাৎক্ষণিকভাবে পরস্পরের সঙ্গে যোগাযোগ করবে এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এই অনুচ্ছেদটিই ছিল সেই অদৃশ্য ঢাল এবং সেই ভয়ানক তলোয়ার। ডিসেম্বরের শুরুতে ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধে প্রবেশ করল। পাকিস্তানি বাহিনী চারদিক থেকে ঘেরাও হয়ে পড়তে লাগল। ঢাকার পতন শুধু সময়ের অপেক্ষা। ওয়াশিংটনে নিক্সন ও কিসিঞ্জার তখন দিশাহারা। তারা বুঝতে পারছিলেন পাকিস্তান হারছে এবং সেটা মানে চীনের সঙ্গে তাদের কূটনৈতিক সেতুটিও দুর্বল হয়ে পড়ছে। তখন নেওয়া হলো সেই সিদ্ধান্ত যা পৃথিবীর শ্বাস থামিয়ে দিয়েছিল। ৩ ডিসেম্বর ১৯৭১ মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দিল, ইউএসএস এন্টারপ্রাইজ, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী, বঙ্গোপসাগরের দিকে রওনা হচ্ছে। এটি ছিল টাস্ক ফোর্স ৭৪, সপ্তম নৌবহরের একটি অংশ। সঙ্গে ছিল ডেস্ট্রয়ার, ক্রুজার, সাবমারিন এবং পারমাণবিক অস্ত্র। কিসিঞ্জার পরে স্বীকার করেছিলেন এই মোতায়েনের উদ্দেশ্য ছিল ভারতকে ভয় দেখানো, একটি সংকেত পাঠানো যে আমেরিকা পাকিস্তানকে ছেড়ে দেবে না। নয়াদিল্লিতে তখন রাত। ইন্দিরা গান্ধী খবর পেলেন। তার সামরিক উপদেষ্টারা বললেন, এটি শুধু মহড়া নয়, ইউএসএস এন্টারপ্রাইজে এমন অস্ত্র আছে যা ভারতের যে কোনো শহরকে ধ্বংস করে দিতে পারে। বঙ্গোপসাগরে সেই রণতরী মানে ভারতের পূর্ব উপকূল সরাসরি হুমকির মুখে। ইন্দিরা গান্ধী সেই রাতে কতটা ভয় পেয়েছিলেন তা হয়তো কেউ জানে না, কিন্তু তিনি ভেঙে পড়েননি। তিনি সোভিয়েত নেতাদের কাছে বার্তা পাঠালেন এবং সেই বার্তার জবাবে যা ঘটল তা ইতিহাসের সবচেয়ে নাটকীয় মুহূর্তগুলোর একটি। মস্কো সাড়া দিল এবং সাড়া দিল অবিশ্বাস্য দ্রুততায়। সোভিয়েত নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় বহর থেকে একটি টাস্ক ফোর্স রওনা হল বঙ্গোপসাগরের দিকে। সাবমারিন, মিসাইলবাহী যুদ্ধজাহাজ। তাদের লক্ষ্য ছিল ইউএসএস এন্টারপ্রাইজের পেছনে অবস্থান নেওয়া। এটি ছিল সেই চুক্তির নবম অনুচ্ছেদের বাস্তব প্রয়োগ। যদি ভারত বিপদে পড়ে, সোভিয়েত ইউনিয়ন পাশে থাকবে। এখন ভাবুন সেই মুহূর্তটার কথা। বঙ্গোপসাগরে একদিকে আমেরিকার পারমাণবিক রণতরী, অন্যদিকে সোভিয়েত সাবমারিন। দুটি পরাশক্তি, দুটি পারমাণবিক অস্ত্রাগার মুখোমুখি। একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল গুলি, আর সমগ্র মানব সভ্যতা ছাই হয়ে যেতে পারত। সেটি ছিল কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর সবচেয়ে ভয়াবহ পারমাণবিক মুখোমুখি অবস্থা। কিন্তু কেন সোভিয়েত ইউনিয়ন এতটা ঝুঁকি নিল? উত্তর লুকিয়ে আছে সেই চুক্তির গভীরে। ১৯৭১ সালের ভারত সোভিয়েত চুক্তি শুধু বন্ধুত্বের দলিল ছিল না, এটি ছিল শীতল যুদ্ধের এক নতুন সমীকরণ। সোভিয়েত ইউনিয়ন দক্ষিণ এশিয়ায় একটি বিশ্বস্ত মিত্র চাইছিল, ভারত মহাসাগরে তাদের প্রবেশাধিকার চাইছিল।
আর ভারত চাইছিল নিরাপত্তার নিশ্চয়তা। দুই পক্ষের স্বার্থ মিলে গিয়েছিল এক বিন্দুতে, কিন্তু সেই স্বার্থের সংঘাত পৃথিবীকে কোথায় নিয়ে গিয়েছিল সেটা মানুষ বুঝতে পারেনি। ওয়াশিংটনে যখন খবর এলো যে সোভিয়েত যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে প্রবেশ করছে, তখন পরিস্থিতি আমূল বদলে গেল। কিসিঞ্জারের কৌশল হিতে বিপরীত হয়ে গেল। তিনি ভেবেছিলেন ভারত পিছু হটবে, কিন্তু ভারত পিছু হটেনি, এবং সোভিয়েত সাবমারিনগুলো যখন আমেরিকান রণতরীকে ঘিরে ধরার অবস্থানে এলো, তখন পেন্টাগনে আতঙ্ক শুরু হলো। ডিসেম্বরের 16 তারিখ ঢাকায় পাকিস্তান আত্মসমর্পণ করল, বাংলাদেশ স্বাধীন হল, এবং বঙ্গোপসাগরে সেই টাস্ক ফোর্স 74 কোনো গুলি না ছুড়ে, কোনো যুদ্ধ না করে ফিরে গেল। তাদের মিশন ব্যর্থ হয়েছিল, কারণ সোভিয়েত ইউনিয়ন সেই চুক্তির শর্ত পালন করেছিল। কিন্তু এখানেই শেষ নয়। পরবর্তী দশকগুলিতে গোপন নথি প্রকাশিত হতে শুরু করল। ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রাক্তন কর্মচারীরা, সোভিয়েত ডিপ্লোম্যাটরা এবং আমেরিকান নিরাপত্তা বিশেষজ্ঞরা স্বীকার করলেন সেই কয়েকটি দিন পৃথিবী সত্যি মৃত্যুর কিনারায় দাঁড়িয়েছিল। একটি তথ্য বিশেষভাবে আলোচিত হয়েছে। সোভিয়েত সাবমারিনগুলোর একটি আমেরিকান রণতরীর পেছনে অবস্থান নেওয়ার সময় টর্পেডো লঞ্চের প্রস্তুতিতে ছিল। সেই মুহূর্তে আদেশ আসেনি, কিন্তু সম্ভাবনা শূন্য ছিল না। যদি কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হতো, যদি একটি ভুল বোঝাবুঝি হতো, তাহলে যা ঘটত তার কথা ভাবলে এখনও শিউরে উঠতে হয়। ইন্দিরা গান্ধী পরে বলেছিলেন তিনি জানতেন ঝুঁকিটা কতটা বড়, কিন্তু বিকল্প ছিল না। বাংলাদেশের মানুষের জন্য লড়াই করা ছাড়া কোনো পথ ছিল না, এবং সেই লড়াইয়ে টিকে থাকতে হলে সোভিয়েত চুক্তির শর্তের উপর নির্ভর করা ছাড়া উপায় ছিল না। কিন্তু এই পুরো ঘটনার মধ্যে একটি প্রশ্ন থেকে যায়। সেই চুক্তির নবম অনুচ্ছেদ, যেটি বলছিল আক্রমণের মুখে পারস্পরিক সহযোগিতার কথা, সেটি কি একটি প্রতিরক্ষামূলক শর্ত ছিল, নাকি এমন একটি ফাঁদ যা দুটি পারমাণবিক শক্তিকে সংঘর্ষের পথে ঠেলে দিতে পারত? ইতিহাসবিদরা আজও এই প্রশ্নের উত্তর নিয়ে বিতর্ক করেন। কেউ বলেন এই চুক্তিই ভারতকে বাঁচিয়েছিল, কেউ বলেন এই চুক্তি পৃথিবীকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। উভয় কথাই সত্য, এবং এখানেই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পরিহাস। একটি জাতির মুক্তি এবং একটি বিশ্বের সম্ভাব্য ধ্বংস, এই দুটো ঘটনা একই সময় একই সমুদ্রে মাত্র কয়েক মাইলের দূরত্বে ঘটছিল। বাংলাদেশের মানুষ সেই ডিসেম্বরে বিজয় পেয়েছিল, কিন্তু সেই বিজয়ের পেছনে লুকিয়েছিল এমন একটি গোপন যুদ্ধ যার কথা পাঠ্য বইয়ে লেখা নেই, যে যুদ্ধে গুলি চলেনি, কিন্তু মৃত্যুর সম্ভাবনা ছিল কোটি কোটি মানুষের। ভাবুন সেই মুহূর্তের কথা। বঙ্গোপসাগরের অন্ধকার জলের নিচে সোভিয়েত সাবমারিন, উপরে আমেরিকান রণতরীর আলো, আর মাঝখানে একটা নবজন্মানো দেশের স্বাধীনতার স্বপ্ন। সেই স্বপ্ন টিকে গেছে, সেই পৃথিবীও টিকে গেছে, কিন্তু কতটুকু ব্যবধানে সেটা আজও শিউরে দেয়। কারণ ইতিহাস সব সময় বিজয়ীদের গল্প বলে। যে রাতে পৃথিবী প্রায় শেষ হয়ে যাচ্ছিল, সেই রাতের কথা বলে না।